কলকাতা দক্ষিণেশ্বরের কালীবাড়ি, মা আনন্দময়ীর আনন্দ নিকেতন। আজ আমি সেই বর্ণনাই করব। রাধাকান্ত, ভবতারিণী ও মহাদেবের নিত্য পুজো, ভোগ রাগাদি ও অতিথি সেবা। একদিকে ভাগীরথীর বহু দূর পর্যন্ত পবিত্র দর্শন, আবার সৌরভাকুল সুন্দর নানা বর্ণরঞ্জিত কুসুম বিশিষ্ট মনোহর পুষ্পোদ্যান। তাহাতে আবার একজন চেতন মানুষ, আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, অহর্নিশি ঈশ্বর প্রেমে মাতোয়ারা হইয়া আছেন। আনন্দময়ীর নিত্য উৎসব। নহবত হইতে রাগ রাগিনী সর্বদা বাজিতেছে। একবার প্রভাতে বাজিতে থাকে মঙ্গল আরতির সময়, তারপর বেলা 9টার সময় যখন পূজা আরম্ভ হয়, তারপর বেলা দ্বিপ্রহরের সময়, তখন ভোগ আরতির পর ঠাকুর ঠাকুরানীরা বিশ্রাম করিতে যান। আবার বেলা 4টার সময় নহবত বাজিতে থাকে, তখন তাহারা বিশ্রাম লাভের পর গাত্রোত্থান করিতেছেন, মুখ ধুইতেছেন। তারপর আবার সন্ধ্যা আরতির সময়, অবশেষে রাত 9টার সময় যখন শীতলের উপর ঠাকুর শয়ন হয়, তখন আবার নহবত বাজিতে থাকে। কার্তিক মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি। বিমল চন্দ্র কিরণে একদিকে ঠাকুর বাড়ি হাসিতেছে, আর একদিকে ভাগীরথী বক্ষ সুপ্ত শিশুর বক্ষের ন্যায় ঈষৎ বিকম্পিত হইতেছে। জোয়ার পূর্ণ হইয়া আসিল। আরতির শব্দ, গঙ্গার স্নিগ্ধ জল প্রবাহ সমুদ্ভূত কলকলনাদ সঙ্গে মিলিত হইয়া বহু দূর পর্যন্ত গমন করিয়া লয়প্রাপ্ত হইতেছিল। ঠাকুর বাড়িতে এককালে 3 মন্দির আরতি, কালী মন্দিরে, বিষ্ণু মন্দিরে ও শিব মন্দিরে। দ্বাদশ শিব মন্দিরে একটি করিয়া শিবলিঙ্গের আরতি। পুরোহিত শিবের এক ঘর হইতে আর এক ঘরে যাইতেছেন। বাম হস্তে ঘণ্টা, দক্ষিণ হস্তে পঞ্চপ্রদীপ, সঙ্গে পরিচারক, তাহার হস্তে কাঁসর। আরতি হইতেছে। তৎসঙ্গে ঠাকুরবাড়ির দক্ষিণ পশ্চিম কোণ হইতে রসন চৌকির সমুধর নিনাদ শোনা যাইতেছে। সেখানে নহবতখানা, সন্ধ্যাকালীন রাগ রাগিনী বাজিতেছে। আনন্দময়ী নিত্য উৎসব যেন জীবকে স্মরণ করিয়া দিতেছে। কেহ নিরানন্দ হইও না, ওই চিকের সুখ দুঃখ আছেই, থাকে থাকুক। জগদম্বা আছেন, আমাদের মা আছেন, আনন্দকর। দাসীপুত্র ভালো খেতে পায় না, ভালো পড়তে পায় না, বাড়ি নাই, ঘর নাই, তবু বুকে জোর আছে, তার যে মা আছে। মার কোলে নির্ভর, পাতানো মা নয়, সত্যকার মা। আমি কে? কোথা থেকে এলাম? আমার কি হবে? আমি কোথায় যাব? সব মা জানেন। কে অত ভাবে? আমার মা জানেন। আমার মা, যিনি দেহ, মন, প্রাণ, আত্মা দিয়ে আমায় গড়েছেন। আমি জানতেও চাইব না। যদি জানবার দরকার হয়, তিনিই জানিয়ে দেবেন। অত কে ভাবে? মায়ের ছেলেরা সব আনন্দ করো। ঠাকুর এক ভক্তের উদ্দেশ্যে বলছেন, জপ, আহ্নিক, উপবাস, পুরস্চরণ এইসব কর্ম করছো, তা বেশ। যার আন্তরিক ঈশ্বরের ওপর টান থাকে, তাকে দিয়ে তিনি এইসব কর্ম করিয়া লন। ফল কামনা না করে
এই সব কর্ম করে যেতে পারলে নিশ্চিত তাকে লাভ হয়। ঠাকুর বলছেন, শাস্ত্রে অনেক কর্ম করতে বলে গেছে, তাই করছি। এইরূপ ভক্তিকে বৈধী ভক্তি বলে। আর এক ভক্তি আছে, রাগ ভক্তি। সেটি অনুরাগ থেকে হয়, ঈশ্বরে ভালোবাসা থেকে হয়, যেমন প্রহ্লাদের। সেই ভক্তি যদি আসে, আর বৈধী ভক্তির প্রয়োজন হয় না। ঠাকুরকে একজন ভক্ত বলছেন, মহাশয়, ঈশ্বরকে লাভ করতে গেলে, তাঁকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়? ঠাকুর বলছেন, হ্যাঁ, ভক্তি দ্বারাই তাঁকে দর্শন হয়, কিন্তু পাকা ভক্তি, প্রেমা ভক্তি, রাগ ভক্তি চাই। সেই ভক্তি এলেই তাঁর ওপর ভালোবাসা আসে। যেমন ছেলের মার ওপর ভালোবাসা, মার ছেলের ওপর ভালোবাসা, স্ত্রীর স্বামীর ওপর ভালোবাসা, এ ভালোবাসা, এ রাগ ভক্তি এলে স্ত্রী, পুত্র, আত্মীয় কুটুম্বের ওপর সে মায়ার টান থাকে না, দয়া থাকে। সংসার বিদেশ বোধ হয়, একটি কর্মভূমি মাত্র বোধ হয়। ঠাকুর উদাহরণ দিচ্ছেন, যেমন পাড়া গাঁয়ে বাড়ি, কিন্তু কলকাতায় কর্মভূমি। কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করবার জন্য। ঈশ্বরে ভালোবাসা এলে সংসার শক্তি, বিষয় বুদ্ধি একেবারে যাবে। বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে তাকে দর্শন হয় না। ঠাকুর বলছেন, দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে, হাজার ঘষো, কোনো রকমেই জ্বলবে না। কেবল একরাশ কাঠি লোকসান হয়। বিষয়াসক্ত মন ভিজে দেশলাই। ঠাকুর বলছেন, শ্রীমতী রাধিকা যখন বললেন, কৃষ্ণময় দেখছি, সখীরা বলল, কই, আমরা তো তাকে দেখতে পাচ্ছি না, তুমি কি প্রলাপ বকছ? শ্রীমতী বললেন, সখী, অনুরাগ অঞ্জন চক্ষে মাখো, তাকে দেখতে পাবে। ঠাকুর বলছেন, এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি একবার হয়, তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয়। ঠাকুর বলছেন, ভক্তি তম যার হয়, তার বিশ্বাস জ্বলন্ত। ভক্ত জোর করে, যেন ডাকাতি করে ধন কেড়ে লওয়া, মারো কাটো বাঁধো, এইরূপ ডাকাত পড়া ভাব। ঠাকুর বলছেন, আমি তার নাম করছি, আমার আবার পাপ, আমি তাঁর ছেলে, তাঁর ঐশ্বর্যের অধিকারী, এমন রোগ হওয়া চাই। ঠাকুর বলছেন, তমগুণকে মোড় ফিরিয়ে দিলে ঈশ্বর লাভ হয়। তাঁর কাছে জোর করো, তিনি তো পর নন, তিনি তো আপনার লোক। আবার দেখো, এই তমগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায়। বৈদ্য তিন প্রকার, উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। যে বৈদ্য এসে নাড়ি টিপে ওষুধ খেও হে এই কথা বলে চলে যায়, সে অধম বৈদ্য। রোগী খেলো কিনা এ খবর সে লয় না। যে বৈদ্য রোগীকে ওষুধ খেতে অনেক করে বোঝায়, যে মিষ্টি কথাতে বলে, ওহে, ওষুধ না খেলে কেমন করে ভালো হবে, লক্ষ্মীটি খাও, আমি নিজে ওষুধ মেরে দিচ্ছি, খাও, সে মধ্যম বৈদ্য। আর যে বৈদ্য রোগী কোনো মতে খেলো না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ওষুধ খাইয়ে দেয়, সে উত্তম বৈদ্য। এইটি বৈদ্যের তমগুণ।
এই গুণে রোগীর মঙ্গল হয়, অপকার হয় না। বৈদ্যের মতো আচার্যও 3 প্রকার। যিনি ধর্ম উপদেশ দিয়ে শিষ্যদের আর খবর নেয় না, সেই আচার্য অধম। যিনি শিষ্যদের মঙ্গলের জন্য তাদের বারবার বোঝান, যাতে তারা উপদেশগুলি ধারণা করতে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি মধ্যম থাকের আচার্য। আর যখন শিষ্যেরা কোনো মতে শুনছে না দেখে কোনো আচার্য জোর পর্যন্ত করেন, তারে বলি উত্তম আচার্য।